তো আজীবন তো সোঁস দিয়ে আসছে, তো সোঁস কি শেষ হচ্ছে না তোর? হ্যাঁ ওই তো দেখো আমার আব্বা শশা বীজ বুনছে, ওই তো দেখতে পাচ্ছি। চলো দেখি কেমন করে বুনছে। তো এই দেখো ওইদিকে আমরা যাবো। হ্যাঁ গাড়ি নাই ঘোড়া নাই, কি করে যাবা? গাড়ি ঘোড়া তুমি বললি ফের একটা নতুন কিনে আনবো দেখি। তোমার যদি অসুবিধা হয় কোনো সমস্যাই নেই। গাড়ি নাই ঘোড়া নাই, কোথায় যাবো? তো বন্ধুরা আমার আব্বা শশার বীজ লাগাতে গিয়েছে, ব্যাস এইখানে আমাদের বাড়ির কাছে সামনে। তো বন্ধুরা সকাল সকাল দেখতে পাচ্ছ আমার মা রান্না হয়ে গেছে। রান্নাঘরটা যদি আমরা তৈরি করি তা তোমার কি সমস্যা হবে? এখন করবো না, পরে তো করবে। এখন সমস্যা আছে একটু, ওই গাছ হয়েছে না, এই গাছগুলো মানুষ হয়ে যাক। আচ্ছা কখন বাড়ি আসবে? নেহা কাল কি কাজ? নেহা কিনেই থাকবে, বাড়ি আসলে সেটি ওখানে পালাইছে। বন্ধুরা আজকের যুগেও আমার মা এত মেহনত কষ্ট করে ভাত রান্না করছে। তো গ্যাসে ভাত রান্না করতে মার ইচ্ছা করে না, কেননা এই তো উনুনের পাশেই আমাদের সমস্ত কিছু। দেখো এই গোবর লাঠি, এখানে সব পাটকাঠি এবং সম্পূর্ণ জিনিসপত্র, মানে গ্রাম পরিবেশের যে জ্বালানি সেগুলি সব এখানে সংরক্ষণ করা আছে বলে আমার মা এইখানেই রান্না করে। তো আমাদের এই ঘর থেকে মানে প্ল্যান তো অনেক কিছু আছে। এই ঘরের পাশে একটা ভালো এই রান্নাঘর তৈরি করবো ওইখানে। তাকে দেখাচ্ছি রান্নাঘরের আমাদের প্ল্যানটা হলো যে এই যে ঘরে আমরা মনে করো আছি, তো এই একটা কামরা আর আমরা এটা আমাদের এই ঘরের ভিতরটা ডাইনিং হল হবে, এবং এখান থেকে ভেঙে মানে জয়েন্ট করব। এইখানে হবে একটা মানে জয়েন্ট করবো আর কি, মানে এখান থেকে ডাইরেক্ট ঘর থেকে ডাইরেক্ট রান্নাঘর থেকে ডাইরেক্ট ডাইনিং হল থেকে ব্যাস ঘরের মধ্যে। আমরা আর ঝামেলা করবো না। তো দেখো ওদের পুরনো রান্নাঘর এইটা দেখতে পাচ্ছ, এবং এই রান্নাঘরটা খারাপ হয়ে গেছে, ভিতরে কাজকাম চলছে, মানে খারাপ হয়ে গেছে, মানে রান্না করে না, খুব সমস্যা ভিতরে। তো তার জন্য এখন বাইরে মা রান্না করছে, দেখতে পাচ্ছ এই আর কি। তোমার কি মানে বাইরে রান্না করতে ভালো লাগে না? ভালো লাগে না, ভালো বাইরে হাওয়া বাতাস, সেই পুরনো যুগের মতো আমার খুব ভালো লাগে এখানে রান্না করছে। বাইরে এই সাইডে তো ডিম হচ্ছে মনে হচ্ছে। দেখো বন্ধুরা একটা ডিম আমি খাইনি বলে সত্যি একটা ডিম দিয়েছে। এখন মল্লিকা বাড়ি নেই, তার জন্য সকালবেলা খাবো আমি ছোলা আর একটা ডিম সিদ্ধ। একটাই খাচ্ছে না, তারপর কুসুম পানি থাকলে একটু ভালো হয়। খেতে ভালো লাগে না। আচ্ছা ছেলো সকালবেলা উঠে এক গ্লাস জল খাওয়াটা জরুরি। জল খাওয়াটাই তো ভালো। আমি সকাল উঠে আমি আগে জল খাবো। তো বন্ধুরা মল্লিকা গিয়েছে বাবার বাড়ি, তো আমি আর মা বাড়িতে আছি আর কি। তো সকালবেলা ব্রেকফাস্ট মানে ভাতটা খেতে ইচ্ছা করে না আর কি। তো তার জন্য আমি ব্যাস এই আর কি ওখানকার মতো ব্যাস রুটিন, একটা ডিম সেদ্ধ ও ব্যাস এই ছোলা, একটা ডিম সেদ্ধ আর ব্যাস এই ছোলা করি আর কি।
সকালবেলা না খেতে ইচ্ছা করে না ভাত টাট এই তো জোর করে খাওয়া যায় না। তো ব্যাস এক গ্লাস জল খাই আর ব্যাস এই একটা ডিম সেদ্ধ ব্যাস ছোলা বাদাম একটা ডিম সেদ্ধ এগুলো খাই আর তারপরে সেই 12টা 1টার দিকে ভাত দেখা যাবে এই আর কি। তো খাওয়া যাক, শুরু করা যাক বন্ধুরা। তোর খালারা সব সময় পড়াশোনা করাইতে সাইড পেতে দিত, আসতে টাইম পায় না আমাদের বাড়িতে, কেউ আসছে খালার আসবে না? খালারা কেউ আসছে না। খালা কেন? খালারা খবরও আসবে না? খালারা আসছে না, খবর আসছে না, কেউ সব ব্যস্ত, এখনকার যুগে সব ব্যস্ত। সব মেয়ে ছেলে নিয়ে পড়াশোনা করাইছে না, পড়াশোনা নয়, সব পড়ছে। যেমন তুমি তোমার সংসারে ব্যস্ত, তেমনি সবাই সংসারে ব্যস্ত, ব্যস্ত তো ওই যে কোনো টাইম নেই কাউকে। সুলেমানকে আসতে বললি তাও বলছে নানি আমি যখন বড় ছুটি পাবো ঠিক তোমার কাছে যাবো, আচ্ছা তাছাড়া যাবো না, বড় ছুটিতে যাবে। ঠিক আছে তো আচ্ছা, আব্বা কোথায় গেল? সোহানা গাইতে গেছে, শশা লাগাতে গেছে। আচ্ছা সর্ষে কাটতে যাইছিল, দিয়ে বললো সর্ষে কাটতে যাবো না, তো দেখে শশার বীজটা দেখে কলি এত বড় বড় কল হয়েছে। তো বন্ধুরা ওই দিন দেখে এলাম না তোমাদের যে একটা শশার ক্ষেতটা, ওখানে আমার বাবা গিয়েছে। তো আমরা থাক আজকে যাবো না, তুমি এমনি আমি তোর আব্বা তো বললো ভাত খাবো। তো চলো বন্ধুরা একটু পরে যাবো, দেখে কি করছো ওখানে, তখন আমরা অন্যান্য দৃশ্য দেখে নিই। তাড়াতাড়ি করছি তো। চলো আমরা ভাত খাবো। বড়াব্বা, তোমাকে তো দেখাই যায় না, কি ব্যাপার কি? তোমার ভাবটা কি বলো? আচ্ছা হ্যাঁ, তা তোমার দেখাটা হচ্ছে কি করি? তোমাকে দেখতেই পাসনি, কি ব্যাপার কি? আমি তো তুমি তো শাশুড়ি বাড়ি চলে যাইছো। না তো শাশুড়ি কামড়ে গেল। আমি বাড়ি আসলাম স্পেশাল তোমার জন্য ছুটিতে, তো এতে কই দিকে আমরা যাবো? হ্যাঁ যাবো, তোমার গাড়ি নাই ঘোড়া নেই, কি করে যাবা? গাড়ি ঘোড়া তুমি বললি ফের একটা নতুন কিনে আনবে নাকি? তোমার যদি অসুবিধা হয় কোনো সমস্যাই নেই। অসুবিধা হয়েছে না, গাড়ি নাই ঘোড়া নাই, কোথায় যাবো? চলো কুটুম বাড়ি চলো, এদিক ওদিক চলো, ঘুরে আসি যাবো একটু। তো, তা তো গাড়ি কই তোমার? গাড়ি তো আনতে হবে, গাড়ি তো সেখান থেকে আসা কথা। সেখানে গাড়ি চলে যাবে, নিহাত আসবে, ধরো গাড়িটা চলে নিয়ে গাড়িটা ওখানে নিয়ে যাওয়াই ভুল হয়েছে, বাড়িতে থাকবে, গাড়ি ছুটিতে আসবো। গাড়ি বাড়ি একটা শো হবে, গাড়ি নেই ফাড়ি নাই কিছু নেই। গাড়িটা কিনে সে কিন্তু আর কি দরকার বলো? আমি এখানে কত লোকজন আসে যে গাড়িটাকে গাড়িতে ঘরে করবে কি চালা কি করবে না বেশি। তো চলো আমরা গাড়ি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে আসি, 1 মাসের জন্য ভাড়া। নিয়ে আসো, 500 টাকা ভাড়া দেবো। 500 টাকা নয়, প্রত্যেক দিন 500 টাকা। সুসরলি বেড়া এখন তো বেগুন বেচে হেঁটে গিয়ে তো বন্ধুরা, এই আমার বড় আব্বা, দেখতে পেলে ওই বেগুন তুলতে গিয়ে খুব ভালো একটা মজার কাহিনী হয়েছিল, তো তোমরা দেখছো আর কি। তো এই আর কি, আজকে ফের তুলবা? তো বেগুনের দাম তো শুনলাম কমে গেছে, 10 টাকা। আরে তুলতে হতে হবে। কবে হয়? তাহলে আমাদের যেতে হবে বেগুন চাইতে, তাহলে আমরা যাবোই আজকে। মা বেগুনের দাম বলছি 10 টাকা হয়ে গেছে, তো চলো বেগুন তুলতে হবে তোমাদের। চলো তাড়াতাড়ি কাজ শেষ করো, বেগুন তুলবো আজকে, 10 টাকা কেজি বলছে। তো বন্ধুরা, বড় আপা বলছে 10 টাকা কেজি হয়ে গেছে আজকে, মধ্যেখানে 5 টাকা হয়ে গেছিল এই আর কি। তো বন্ধুরা, তো বড় আব্বার মুশকিল হয়ে গেছে, কেননা ওই আমার 4 চাকাটা এবং মোটরসাইকেলটা ওখানে রাখা আছে। তো বাড়ি আসার পরে কিছুই নেই। আমি আর বড় আব্বা যখন আমি বাড়ি আসি তখন কি হয়, ওই গাড়ি করে আমাদের এদিক ওদিক কেস খামড়ি চলছে জমি জায়গার, সেগুলি একটু হ্যান্ডলিং করতে যাই, বিয়াদের অফিসে যাই, কোর্টে যাই, তো মেলা অন্যান্য আত্মীয় স্বজনের বাড়ি যাই। তো গাড়িটা ওখানে রাখা আছে, তো একটু মুশকিল হয়ে গেছে। তো বড় আব্বা বলছে তো কি করা যাবে, কিছুই নেই, তো কোথাও যাওয়ার একটা চান্স সুযোগ হচ্ছে না, তো একটা গাড়ি কিনে নিয়ে আসো। তো দেখা যাক, ট্রাই করি এই ডাইনি বাই কোনো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি পাওয়া যায় 4 চাকা, তো ভালোই হবে নাকি বড় আব্বা? নাকি
ভালো তো হবে, হুম বেড়াইতে হবে। তো চলো আমি দেখি ট্রাই করি, যদি হয় ভালো, হুম। না হলে কি আর করা যাবে, মোটরসাইকেল দাসই আছে, না কি বলছো? তো চলো দেখি। চারটেখানি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাদ্রানী কি করছি রে? কি করছি মানে? আচ্ছা ভাদ্রানী, এইখানে এই কি পাইপ কাকা কি আবার বিচুলি কিনলে নাকি? আচ্ছা, বিচুলি নেই তোমার? আচ্ছা, এগুলি সোঁচ দিবে নাকি ভাদু? প্রত্যেক দিন তো সোঁচ দিস আজীবন, তো আজীবন তো সোঁচ দিয়ে আসছে, তো সোঁচ কি শেষ হচ্ছে না তোর? হ্যাঁ তো বন্ধুরা, ওই দিন ছাগলের বাচ্চা হলো, তো কি সুন্দর খেলা করছে। এই দেখো কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এই তো বড় হয়ে গেছে তো। মা কি করেছে, এখানে অ্যালোভেরা গাছের চারা লাগিয়েছে, তো বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। ওমা, মনে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাত করা উলিয়ে দাও। তো বন্ধুরা, একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো, এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এই চেয়ারটার বয়স মানে আমার নানা আমার মাকে গিফট করেছিল। এই চেয়ারটার বয়স কমসে কম কত বছর, 34 বছর হয়ে গেল। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ না, কাঠের চেয়ার, 34 বছর হয়ে গেল এই চেয়ারটার বয়স, এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে, কেবলমাত্র ওই এই পাটা ভেঙে গেছে আর কি। আরেকটা আছে, সেটা কিচ্ছু হয়নি। তো আমার বয়স 31 পড়লো, আমি 4 বছর পর হয়েছি, তো 34 বছর বয়স হয়ে গেল এই চেয়ারটার। তা খুবই ভালো পুরনো দৃশ্য দেখালাম। বন্ধুরা, ভাত রান্না করে ফেলেছে, মল্লিকা নেই, তাই কি হয়েছে, আমার মা সব রান্না করে ফেলেছে। দেখো তাড়াতাড়ি রান্না করতে হবে, এখন শীতের বেলা টপকে চলে যাবে। রান্না হয়ে গেছে বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছ। খুব তাড়াতাড়ি রান্না করলে কি হবে, তাড়াতাড়ি রান্না করলে সকালে তোমার আব্বা বেশি খাবে না। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা, আমার আব্বা শশার বীজ লাগাতে গিয়েছে, ব্যাস এইখানে আমাদের বাড়ির কাছে সামনে। তো চলো আব্বাকে দেখেও আসি, এবং ভাত রান্না হয়ে গেছে দেখতে পেলে, তো চারি ভাতও দিয়ে আসি। দেখো ভাত দেখাও, এই তো চলো। তো বন্ধুরা, ব্যাস বলতে বলতে চলে এসছি আমরা আমাদের শশার খেতে। তো চলো দেখি আব্বা কি করছে। তো বন্ধুরা, এই আমরা মাঠে যাচ্ছি, মানে তোমরা কি জিনিসটা খারাপ নিচ্ছ নাকি? মানে আমার মা, আমি মাঠে, আরে আমাদের বাড়ি আর মাঠ একই, তা আমাদের মেন পেশা চাষ, তো চাষ দেখাবো না তো তোমাদের কি দেখাবো? তো আসতেই হবে, বাড়ি আর মাঠ একই জায়গাতে, তো এগুলো আমাদের ভালো লাগে, এগুলো আমাদের পেশা। তো যেটা পেশা সেটাই তো তোমাদের দেখাবো। আমার খুব ভালো লাগছে, এবং তোমাদের কেমন লাগে কমেন্ট করবে, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম মাঠে। ওই তো দেখো আমার আব্বা শশা বীজ বুনছে, ওই তো দেখতে পাচ্ছ। চলো দেখি কেমন করে বুনছে শশার বীজ। কি তার লাগানো আছে নাকি এখানে? তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি শশার খেতে, শশার বীজ আব্বা বুনছে। তো চলো দেখি, খুব সাবধানে পা দিতে হবে, অলরেডি বোনা হয়ে গেছে। আবার কি অর্ধেক লাগানো হয়ে গেল নাকি? কিছুই হয়নি এখন, বীজ কই? আচ্ছা, এই তো বীজ শশার, দেখি বনো দিনে দেখাই। তো বন্ধুরা, এরকম করে বীজ বুনতে হয় শশার। এই পাতলা মুখটা উপরে রাখতে হবে, আর পিছনটা পিছনে রাখতে হবে, তো সবাই জানো, তাহলে মুখটা অঙ্কুরিত বার হবে খুব তাড়াতাড়ি। লাগানোই হয়নি না, আমি তো দেখছি অর্ধেক হয়েই গেল হয়তো। আচ্ছা, কি করে কটা মনিষ নাই, এটা না, শোনো আব্বা, হবে না তোমার দ্বারাই, তুমি একা পারবে না। মানে এখানে একটা সমস্যা বন্ধুরা, কেননা ওই
একা হাতে লাগালে কি হবে, সম্পূর্ণ বীজ মানে একটা কি সম্পূর্ণ সফলভাবে লাগানো হবে। আর যদি মুনিশ করা হয় তা কি হবে, ওই হুটো পাটা করে উপর নিচে করে লাগিয়ে দেবে, হবে না। সেই হিসাবে একা হাতে করলে পুরো 100% সাকসেসফুল, সফল হওয়ার সম্ভাবনা বেশি আর কি। বন্ধুরা দেখতেই পেলে গ্রাম্য পরিবেশের ভিলেজ লাইফস্টাইল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তো বাই।